২৪শে মার্চ সোমবার বিকাল ৫টায় সারাইগাছি কাতিপুর কালীনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জামাতে ইসলামের আমির পোরশা শাখা মাওলানা মোহাম্মদ সাগর আলী সভাপতিত্বে বক্তারা বলেন, বর্তমানে সময় এসেছে বাংলাদেশের ইসলামী শাসন প্রতিষ্ঠা করার। আমরা এতদিন অনেক সরকারকে দেখলাম, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার সহ অন্যান্য দল দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তাই সকলকে সিদ্ধান্ত নিতে হবে এই মুহূর্তে ইসলামী হুকুমতে রাষ্ট্র পরিচালিত করার জন্য। কারণ ইসলামী হুকুমতে রাষ্ট্র পরিচালিত না হলে দেশের মধ্যে খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমরা কেউই বাঁচতে পারব না। ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, আর যেন কোনো ফ্যাসিস্ট সরকার জন্ম নিতে না পারে, এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আর ইসলামী একমাত্র শান্তির ধর্ম। ইসলামী রাষ্ট্র পরিচালিত হলে আমরা শান্তিতে বসবাস করতে পারব। দেশের মানুষ, মা বোনেরা রাস্তাঘাটে পর্দামতো নির্ভয়ে চলাচল করতে পারবে। এজন্যই আমরা সকলকে অনুরোধ করছি, সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে ইসলামী রাষ্ট্র পরিচালিত করে সুন্দর বাংলাদেশ গড়ি, নিজে নিরাপদ থাকি, অন্যকে নিরাপদে থাকার ব্যবস্থা করি। এমনটাই আশাবাদ ব্যক্ত করে দোয়া ও মোনাজাতের পরে ইফতার বিতরণের মাধ্যমে সবার সমাপ্তি ঘোষণা করা হয়। মানুষ হিসাবে আসুন, আমরা দল মত নির্বিশেষে সকলে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, নো কনসিডার। আমরা সর্বক্ষেত্রে আল্লাহর দ্বীন মেনে নিজেকে একজন সৎ, যোগ্য, দেশপ্রেমিক নাগরিক এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন জান্নাত উপযোগী মানুষ হিসেবে নিজেকে গঠন করাই হবে আমাদের রোজার আসল উদ্দেশ্য এবং আসল চেতনা। সুতরাং আসুন, বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের মুখে আল কোরআন প্রতিষ্ঠার জন্য, আল ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে চলে যাচ্ছে। সুতরাং আসুন, আমরা দলমত নির্বিশেষে সকলেই আল ইসলামকে বুকে ধারণ করে আগামী দিনে মানবিক বাংলাদেশ গঠনের জন্য, সত্যের বাংলাদেশ গঠন করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য যার যার অবস্থান থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে আগামী দিনে কাজ করে আমরা দুর্নীতি মুক্ত এবং বৈষম্য মুক্ত একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জানার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।